কুমিল্লা আদর্শ সদর উপজেলা থেকে আটক যুবদল নেতা মোহাম্মদ তৌহিদুর রহমানের মৃত্যুর ঘটনায় উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। এই খবরে গ্রিন পার্টির চেয়ারম্যান রাজু আহমেদ খান বলেছেন, বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ডই জাতির জন্য শুভকর নয়, তবে তৌহিদের মৃত্যু নিয়ে উচ্চ পদস্থ তদন্ত কমিটি গঠন করায় সেনাবাহিনীকে ধন্যবাদ। রাজু আহমেদ খান বলেন, কুমিল্লার যুবদল নেতার মৃত্যুর জন্য গভীর সমবেদনা প্রকাশ করছি এবং এই মৃত্যু এর তদন্ত করার জন্য সেনাবাহিনী উচ্চ ক্ষমতা সম্পন্ন উচ্চ পদস্থ তদন্ত কমিটি গঠন করেছে। সেনাবাহিনীকে ধন্যবাদ। তারপরে এই কথা না বললেই নয় যে কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেশের জন্য জাতির জন্য শুভকর নয়। এটার মৃত্যু রহস্য যুবদল নেতা তৌহিদের আটক হওয়ার পর ওই দিনই দুপুরে হাসপাতালে তার মৃত্যুর রহস্য উদ্ঘাটনের জন্য সেনাবাহিনী তদন্ত কমিটি গঠন করেছে এবং এটা একটি উচ্চ পদস্থ সেনা সদস্যের তদন্ত কমিটি। আশা করি তদন্তে সব বের হয়ে আসবে, যদিও সেই সেনা চৌকি প্রত্যাহার করা হয়েছে এবং অভিযুক্ত কে এবং তার এটার আদ্যপান্ত রহস্য উদ্ঘাটনের জন্য সেনাবাহিনী তদন্ত কমিটি গঠন করেছে। গ্রিন পার্টির পক্ষ থেকে সেনাবাহিনীকে ধন্যবাদ। যেন এই সঠিক তদন্তটা সেনাবাহিনী করে, সেই আশা সেই প্রত্যাশায় আমরা থাকতে পারি। ধন্যবাদ। আইএসপিআর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে গত 31 জানুয়ারি রাত 3টার দিকে কুমিল্লার আদর্শ সদর উপজেলা হতে আটক মোহাম্মদ তৌহিদুর রহমান একই দিন বেলা 12:30টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মৃত্যুবরণ করেন। এই অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনাটি তদন্তে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওই সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। এছাড়াও মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনের জন্য একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।